দুবাইতে নানা রকম খাবার রয়েছে, তার মধ্যে রয়েছে দুবাই স্পেশাল হামাস পরোটা। দেখো এখানকার যে স্পেশাল হামাস পরোটা, তো এটা ট্রাই করবো। এটাই হলো এখানকার স্পেশাল খাবার। আর এটা খেতে হলে অবশ্যই কিন্তু তাহিনি সস দিয়ে খেতে হয়। আর এই তাহিনি সস বানানো হয় মেয়োনিজ, নানা রকম বাদামের মিশ্রণ দিয়ে। এছাড়া এখানের নানা রকম ফল আর সবজি, সেগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু। এছাড়াও এখানকার স্পেশাল বিরিয়ানি আর কাবাব। চলুন তাহলে দেখা যাক পুরো ভিডিওটা আমরা কি কি খেয়েছিলাম। আমরা দুবাইতে গিয়েছিলাম 4 রাত্রি 5 দিনের জন্য। তার মধ্যে দুদিনই ছিল রাতের ডিনার ইনক্লুড। একদিন ছিল ডেজার্ট সাফারিতে আর একদিন ছিল ক্রুজে। তো ডেজার্ট সাফারির খাবারগুলো কেমন ছিল চলুন একবার দেখে নিই। ডেজার্ট সাফারির খাবার সত্যি খুব ভালো। এই হলো তান্দুরি চিকেন। এসব জায়গায় এই খাবারটাই বেশি দেখলাম। এরপরে রয়েছে ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইটাও খুব ভালো বানিয়েছে। এরপরে রয়েছে এই যে কাঠি কাবাবগুলো, এটাও কিন্তু খুব ভালো বানিয়েছে। কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতেই পারছিলাম না। এখন রয়েছে বিরিয়ানি। বিরিয়ানিটাও খুব ভালো বানিয়েছে। সবকটা রান্নাই খুব ভালো। এছাড়া রয়েছে পোলাও, সেটা আর আনিনি। এরা খাবার কিন্তু সত্যি খুব ভালো বানায়। পনির রয়েছে, সেই পনিরটা খুব কম পরিমাণে এনেছি। প্রত্যেকটা খাবারই কিন্তু ফ্রেশ আর খেতেও কিন্তু বেশ ভালো। মিষ্টির মধ্যে আমাদের দিয়েছিল একটা বাটিতে করে সামান্য ফল, আর এটা হচ্ছে পুডিং টাইপের একটা কিছু। আরাবিয়ান ডিশ এমনিতেই খেতে খুব ভালো হয়। তার মধ্যে আমাদের সবথেকে পছন্দ ছিল এই কাবাবটা। দুবাই বেড়াতে আসলে অবশ্যই কিন্তু এই কাবাবটা খাওয়া উচিত। ডেজার্ট সাফারিতে নানা রকম সুস্বাদু খাবার রাতের ডিনারের সাথে যেমন ছিল, তেমন কিন্তু ছিল নানা রকম এন্টারটেনমেন্ট শো। সেগুলো কিন্তু দেখবার মতন। তাই অবশ্যই ডেজার্ট সাফারি করতে হবে যারা দুবাই বেড়াতে আসবে। আগেই বলেছি আমাদের 4 রাত্রি 5 দিনের মধ্যে 2 দিন রাতের ডিনার দেওয়া হয়েছিল। একদিন ডেজার্ট সাফারিতে আর একদিন দেওয়া হয়েছিল ক্রুজ সাফারিতে। ক্রুজ সাফারিতেও নানা রকম আরবিয়ান ডিশ ছিল, তার মধ্যে কিছু ইন্ডিয়ান ডিশও ছিল। তবে প্রত্যেকটা খাবারের মধ্যে এরা কিন্তু কাবাবের পরিমাণটা বেশি রাখে আর তার সাথে রাখে বিরিয়ানি। এটাই হয়তো এদের কাছে খুবই স্পেশাল খাবার। তবে এখানকার ফলও কিন্তু কোনো অংশে কম না, যেমন টাটকা তেমন ফ্রেশ। খাবার পরিবেশন করবার আগে আমাদের কিন্তু অবশ্যই বলে দেওয়া হচ্ছিল মাটন না চিকেন নাকি ল্যাম্ব কোনটা নেব। তবে আমরা চিকেনটাই খেয়েছিলাম। ভেজ থেকে নন ভেজ আইটেমগুলো কিন্তু সব থেকে খেতে ভালো ছিল। দুবাই বেড়াতে আসলে খাবারের কোনো অসুবিধে হয় না, সেটা আগেই জানতাম। অন্যান্য দেশে বেড়াতে গেলে খাবার নিয়ে কিন্তু নানা রকম সমস্যা থাকে, তবে দুবাইতে সেই সমস্যাটা একদমই নেই। এখানকার স্পেশাল মশালা চা, সেটাও কিন্তু খুব ভালো খেতে। সব মিলিয়ে দুবাই ভ্রমণের পাশাপাশি খাবারটাও কিন্তু জমিয়ে খেয়েছিলাম আমরা। ডেজার্ট সাফারি আর ক্রুজ সাফারির খাবার আমাদের কি দিয়েছিল সেগুলো তো দেখালাম, কিন্তু আমরা যে হোটেলে ছিলাম সেখানকারও কিন্তু আনলিমিটেড কমপ্লিমেন্টারি প্রতিদিন সকালবেলায় ব্রেকফাস্টে আমাদের নানা রকম আইটেম সাজিয়ে দেওয়া হতো। মনের মতন খাবার থাকতো, প্লেট ভরে নিয়ে আসতাম, আর সারাদিনে কোনো খাবারই আমাদের খেতে হতো না। প্রত্যেকটা খাবারই কিন্তু খুব 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 ভালো ছিল। এছাড়া আমাদের হোটেলে আশপাশে প্রচুর খাবার দোকান ছিল, যেগুলো সত্যি খুব ভালো, সস্তায় আর সুবিধে মতন ছিল। বেশিরভাগ খাবার দোকান ছিল ইন্ডিয়ান, পাকিস্তান, বাংলাদেশ আর নেপালের। সস্তায় সুবিধে মতন রাতের ডিনারটাও কিন্তু এখানে সেরে নিতাম। আর এই এলাকাটার নাম হচ্ছে বারদুবাই।